আপাতত আয়কর ও কর্পোরেট ট্যাক্স কমানোর সুযোগ নেই, কেননা এর বেশি কমলে সরকারের আয়ে প্রভাব পড়বে, কঠিন হবে ঋণের কিস্তি প্রদান। একথা জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেন, কর নিয়ে ব্যবসায়ীদের ভোগান্তি কমানোর চেষ্টা চলছে। অটোমেশন হলেই অনেক জটিলতার সমাধান হবে। এ সময় ব্যবসায়ীরা নিয়মিত করদাতাদের উপর চাপ বাড়ানোর সমালোচনা করেন। দেশের রাজস্ব ব্যবস্থা নিয়ে ব্যবসায়ীদের অভিযোগ নতুন নয়। বিশেষ করে জাতীয় বাজেটের আগে কর্পোরেট ট্যাক্স ও আয়কর কমানোর দাবি আসে অহরহ। আহরণের রেকর্ড চাপ মাথায় নিয়ে প্রতি বছর এসব সামাল দেওয়ার চেষ্টা করে এনবিআর, তবে কোনো কিছুতেই রাজস্ব কর্মকর্তাদের ভোগান্তি নিয়ে অভিযোগ কাটে না। 2025-26 অর্থ বছরের বাজেটের আগেও এসব প্রশ্ন উঠছে। রোববার ঢাকা চেম্বার অফ কমার্স ডিসিসিআই আয়োজিত সেমিনারে ব্যবসায়ীরা অভিযোগ করেন, এখনো অনেক গোপন ট্যাক্স আরোপ করছে এনবিআর। অটোমেশন নিয়ে আন্তরিকতার অভিযোগ আছে কর্মকর্তাদের। আইনের প্রয়োগ নিয়ে বৈষম্যের অভিযোগ করেন ব্যবসায়ী নেতারা। এনবিআর এর যে সক্ষমতা বাড়িয়ে আমরা কেন পাচ্ছি না, যার জন্য হচ্ছে কি যারা ট্যাক্স দিচ্ছে তাদের উপর পরিচয় কিন্তু চাপ সৃষ্টি হচ্ছে। এইটা থেকে কেন আমরা বেরোতে পারছি না, এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। কারণ চলে হয়রানিটা একজনই বাড়ছে। ব্যবসায়ীদের পক্ষ থেকে সরকারকে মিথ্যা কথা বলা বন্ধ করতে হবে। এর আগে শুধু মিথ্যা কথা হচ্ছে, $400 বিলিয়ন, $500 বিলিয়ন জিডিপি, এখন বলে কমে নিয়ে আসছে। তো যদি কাগজের খোঁচা যদি কমে আর বাড়ে, উৎপাদন বৃদ্ধি করার দরকারটা কি ভাই? অটোমেশনের বিকল্প নাই, কিন্তু অটোমেশন কেন হচ্ছে না এটা সম্বন্ধে তো আপনারা অনেকে বলেছেন যে অটোমেশন হলে অনেক কিছু যারা আমাদেরকে সার্ভিস প্রোভাইড করে ওনারা প্রোভাইড করতে পারবেন না। এ সময় সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, দেশে ব্যবসার সঠিক পরিবেশ এখনো তৈরি করা যায়নি। হোল ট্যাক্সেশনের মডেল হওয়া উচিত, চিন্তা হওয়া উচিত যে বাংলাদেশে আগামী দিনে আমরা ইনভেস্টমেন্ট কিভাবে ডেভেলপ করব, বিজনেস ডেভেলপ কিভাবে। ইনভেস্টমেন্ট বিজনেস যদি গ্রোথ না হয় তাহলে আপনি ট্যাক্স জিডিপির কথা বলে কোনো লাভ হবে না। এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব নিয়ে বৈষম্য আর থাকবে না। যেসব খাত এতদিন কর ছাড় পেয়েছে তাদেরও এখন সমান কর দিতে হবে। সীমিত সামর্থ্য, কারণ খুব বেশি কমালে আমাদের কালেকশন কমে যাবে এবং দেশ চালানোর জন্য সবচেয়ে বড় প্রবলেম হলো আমরা তো দীর্ঘ 50 বছর ধরে ডেফিসিট বাজেট করেছি। আমাদের কিন্তু জাতীয় যে ঋণের বোঝা অ্যাকুমুলেটর অনেক বেড়েছে কিন্তু, এবং এটা কিন্তু আমাদেরকে ঋণ শোধ করতে হচ্ছে, সুদ পরিশোধ করতে হচ্ছে, তার মানে রেভিনিউ লাগবে। আমরা যদি ভবিষ্যতে ইভেন ব্যালেন্স বাজেটও করি, তারপরে যে ঋণের বোঝা হয়েছে এটাও কিন্তু ক্যারি করতে হবে অনেকদিন পর্যন্ত। যেসব ব্যবসায়ীরা নিয়মিত কর দেন, আগামীতে কাঁচামাল আমদানিতে তাদের গ্রিন চ্যানেল ব্যবহারের অনুমতি দিতে পারে রাজস্ব বোর্ড। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।